station. Hello. Hello. আসসালামু আলাইকুম গাইস, আমি রায়হান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি যাচ্ছি মেট্রোতে করে দিয়াবাড়ি, আর পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি। কোথায় থেকে যাব আর কত টাকা খরচ হবে আর কিসে করে যাব তা আজকে আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন। আর পুরো ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব। সো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখন আছি ফার্মগেট মেট্রো স্টেশনে, আর এখন যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে। আজকে অনেকদিন পর দিয়াবাড়ি যাচ্ছি মেট্রো রেলে করে, খুবই এক্সাইটেড। আগে বাসে করে যেতে অনেক সময় লেগে যেত, আর এখন খুবই কম সময়ে মেট্রো দিয়ে দিয়াবাড়ি পৌঁছানো যায়। এখান থেকে টিকিট কেটে আমি উত্তর স্টেশনে যাব। জনপ্রতি 60 টাকা করে লাগে উত্তরা স্টেশনে যেতে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, দুজনের টিকিট কাটলাম দুটো, 60 টাকা করে, 120 টাকা লাগলো। আর আমরা এখন স্টেশনে ওয়েট করতেছি ট্রেনের জন্য। স্টেশনটা খুবই সুন্দর, বাইরের কান্ট্রির মতো। আর আমরা এখান থেকে যাব দিয়াবাড়ি উত্তর স্টেশনে। আর এখন আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করবো ট্রেনের জন্য, ট্রেন কখন আসবে। আর আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, ট্রেনও চলে আসছে। আর ট্রেনের অনেক ভিড়, মানুষ চলে আসে। কোথায় যাব বুঝতে পারতেছি না, কোন বগিতে বসবো, গিয়ে বসারও তো জায়গা নেই, এত মানুষ। এখন আমরা এখানে দাঁড়ালাম, দেখি ঢুকতে পারি কিনা। আর এই দরজাটা খোলার পরে আমরা ঢুকতে পারবো ট্রেনে। মানুষ অনেক, এখন এখানে ঢুকতে পারতেছি না, সামনের বগির দিকে চলে যাই, দেখি কি হয়। এখানে অনেক মানুষ, এখন সামনের বগিতে যাব। এখন এই বগিতে আসার পরও দেখি অনেক মানুষ। এখন দুজনে দৌড় দিলাম, সামনের এই বগি একটু ফাঁকা আছে, এখানে অনেক কষ্টে উঠে পড়লাম। দেখেন কত ভিড়, একটুখানি জায়গায় উঠে পড়েছি। এই ভিড়ের ভিতরে এক সাইডে কি অবস্থা দেখতে পাচ্ছেন। আর এই যে বাহিরের প্রকৃতি দেখেন কত সুন্দর। আর মেট্রো রেল থেকে বাহিরের প্রকৃতি, ঢাকা শহরের সুন্দর দৃশ্য দেখা যায়। মেট্রো রেল এখন অনেক সুন্দর ক্লিন হয়েছে, বসে থাকা যায়, ঠান্ডা পরিবেশ আর দারুণ ভিউ। মেট্রো দিয়ে গেলে রাস্তায় জ্যামের টেনশনই থাকে না। ঢাকা শহর মানেই জ্যাম, কোলাহল আর ব্যস্ততা, কিন্তু মেট্রো রেল আমাদের সেই শহরটাকে দেখার একদম নতুন সুযোগ করে দিয়েছে। মেট্রো রেলের সবচেয়ে ভালো দিক হলো এটা সময় বাঁচায়, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দেয় যেন মনে হয় বিদেশে আছি। ট্রেন থেকে বাহিরে তাকালেই দেখা যায় এক ভিন্ন এক ঢাকা। একদিকে আধুনিক ভবন, অন্যদিকে পুরনো গলি, সব একসাথে দেখা যায় মেট্রো রেলের জানালা দিয়ে। কতবার রিক্সায় বা বাসে করে গিয়েছি, কিন্তু এই রকম ভিউ একেবারে অন্যরকম। যখন উপর থেকে নিচে দেখি তখন পুরো সিনেমার দৃশ্য থেকেও কম নয়। দেখতে দেখতে চলে এলাম উত্তর স্টেশনে, মানে দিয়াবাড়ি। আর আমরা আস্তে আস্তে বাইরে, বৃষ্টি চলে আসছে, বৃষ্টি নামা শুরু করলো, আর আমরা ট্রেন থেকে নামলাম। আর আজকে শুক্রবার দেখে এত পরিমাণে ভিড়, মানে দাঁড়ানো পর্যন্ত জায়গা নেই। এখন আমরা নিচে নামবো, নিচে নেমে ওখান থেকে একবার বাইরে চলে যাব। এখান থেকে আমার কার্ড পাঞ্চ করে বের হবো। আমি চলে আসলাম, আর ইমনও আসতেছে কার্ড পাঞ্চ করে, ও আসলো আর আমরা বের হলাম। আর এখন এখান থেকে যদি বাসে আসতাম, আমরা সারাদিনও আসতে পারতাম না, কি পরিমাণে জ্যাম দেখেন। মেট্রো রেলে আসতে পারছি অনেক কম সময়ের ভিতরে। আর এখন আমরা রেল থেকে, মানে স্টেশন থেকে নামবো, নেমে দিয়াবাড়ির দিকে রওনা করব। এখান থেকে দিয়াবাড়ি রিক্সা ভাড়া 20 টাকা। আর দেখি নিচে গিয়ে কি করা যায়। আর আজকে বৃষ্টি পড়াতে দেখেন কি অবস্থা রাস্তার, আর সৌন্দর্য, ভিউটা দেখেন গাইস, অনেক সুন্দর লাগতেছে আকাশটা। আর আমরা এখন এখান থেকে যাবো দিয়াবাড়ির দিকে। আর আমি আর ইমন হেঁটে হেঁটেই চলে যাচ্ছি, কারণ এই জ্যামের ভিতরে আমরা যেতে যেতে অনেক সময় লাগে, তার কারণে হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। আর চলুন আমাদের সাথে আপনারাও। এটা হচ্ছে দিয়াবাড়ি, আর এই মেট্রো স্টেশনের পাশেই। এখন আমরা নিচে নামবো, ওই যে ওইখানে যাবো, এই নদীর পাড়ে। এই নদীর পাড়ে যাবো, চলুন। এসে পড়লাম, আর এখানে কাইকিং হচ্ছে। আর আমরা কাইকিং করবো না, আমরা কয়েকটা ছবি তুলবো, ভিডিও করব, তারপর একটু সামনে আগাবো। আর চলুন সামনে যাই। এখানে আসলাম, এখন এখানে ভিতরে অনেক মানুষ, তার জন্য যাবো না ভিতরে। আর বাইরে থেকেই
একটু দেখে তারপরে চলে যাব। ছবি তুলতে তুলতে ওখানে রাত হয়ে গিয়েছে, আর এখানে আসলাম, দেখি কি পাওয়া যায়। এখানে পেঁয়াজু আছে, জিলাপি, আর ওইখানে ফ্রেঞ্চ ফ্রাই ভাজতেছে। ফ্রেঞ্চ ফ্রাই বললাম কাকাকে যে ফ্রেঞ্চ ফ্রাই দেন আমাদের, আর পেঁয়াজু দেন। তারপরে এখান থেকে কিছু খাবার নিয়ে এক সাইডে আসলাম, চেয়ারে বসে এখন ইমন আর আমি খাচ্ছি। আর রাত অন্ধকার হয়ে গেছে, মশায় কামড়াইতেছে গাছ, ইমন খাইতেছে। আর আমরা এখন চলে আসছি আরেক জায়গায়, মানে এখানে একটা পার্কের মতো আছে, রাত্রিবেলা ভূতের বাড়ি নাকি আছে। এখন আমরা এখানে যাইতেছি, আর আমাদের সাথে চলুন, আপনারা দেখবেন এই পার্কটা। এই যে দেখুন এখানে নৌকা আছে আর অনেক কিছু আছে। আর আমরা এখন যাবো ভূতের বাড়ি, ভূত দেখতে। এই যে ভূতের বাড়ি চলে আসলাম, দেখেন এইটার ভিতরে এখন ঢুকবো ভূতের বাড়িতে। আর অনেক মানুষ আছে, আমরা দেখি কি কিরকম ভিতরে কি ভূত আছে। খুব এক্সাইটেড আমি আর ইমন। 60 টাকা করে 2টা টিকিট নিয়ে ভিতরে ঢুকলাম। আর এখানে খুবই অন্ধকার, অনেক মানুষ চলে আসছে। আর সামনে ভূতও আসতে পারে, শিওর জানি না, দেখি সামনে কি হয় গিয়ে। অনেক মানুষ, ইমনে বললাম ভূত কই, ইমন বলে ভূত তো খুঁজে পাচ্ছি না, দেখি কই ভূত আছে। আমরা এখন ভূতরে খুঁজতেছি, আর ইমন ভয় শেষ, কারণ ভূত আসবে একটু পরে আমাদের বসতে বললো এখানে। বস, এই যে বস, ভূত আসবে কখন বস? বস আরেকটু পরে আইবো, আরেকটু পরে বস। শিওর? ভূত এসে কি করে? ভূত এসে এরকম করবো, এরকম করবো। আমি কইছিলাম ভাই হ্যান্ড টিপ করবো, আমার পাউডার দিয়েছে, এই পাউডার দিয়েছে। ভূত আইবো, ওই ভূত কই? আমি পা উপরে উড়াইলাম, ভূত কি দেখতে হাইডা হাইডা যাইবো, ফির ওই দিক দিয়ে দেখবো কেমন পাটে ভূত কই কাজ ভাই। ভূত কই এই মিয়া বলছি এটা দড়ি ভূত আইবো। ভূতের আপ বাইতাছে। ওই ভূত ওই টান দিতে পারে, ওই আর দাঁড় ভয় পাইতেছি না, মজা লাগতেছি। ওই মিয়া পাউডার দিয়ে না মিয়া, ওরে ভয় লাগে না এটা। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 1000 সাবস্ক্রাইব করে দেন, বেশি সময় নিয়ে আপনারাই তো আমাদের পাশে থাকবেন। 1000 সাবস্ক্রাইব করে দেন ফটাফট। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আবার নতুন ভিডিও নিয়ে আসবো, কমেন্টে জানাবেন। আর কোনো কি ইমপ্রুভ করতে হবে সেটাও জানাবেন। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।